খিদিরপুরে তরুণীকে গাড়িতে তুলে নিয়ে গণধর্ষণের ঘটনায় হামিদ ওরফে রাজাকে গ্রেফতারের পরে এখনো স্পষ্ট হয়নি এই সব প্রশ্নের উত্তর। পুলিশের দাবি, মোবাইল ফোনের সূত্র ধরেই গ্রেফতার করা হয়েছে হামিদকে। তদন্তকারীদের দাবি, অভিযোগকারিনীর মোবাইল ফোনের কল রেকর্ড থেকে তারা জানতে পারেন ঘটনার পর ভোরে তরুণীর মোবাইলে ফোন করে রাজা। তারপরেই রাজাকে খুঁজে বের করে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে তথ্য, সোমবার সন্ধ্যায় গ্রেফতার। রাজাকে গ্রেফতার করা সম্ভব হলেও তার বয়ানকে ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা। গোয়েন্দা সূত্রে খবর, ধৃত জেরায় জানিয়েছে অভিযোগকারিনী তরুণী তার পূর্ব পরিচিত। যে শপিং মলে তরুণী চাকরি করেন সেখানে রাজা যাতায়াত ছিল, সেই সূত্রেই পরিচয়। ঘটনার দিন রাতে তরুণীর সঙ্গে খিদিরপুরে দেখা হয় রাজার। একসঙ্গে একটি রেস্তোরাঁয় খাওয়া দাওয়ার পর তরুণীকে নিয়ে গ্যারেজে যায় রাজা। ধৃতের দাবি, ভোর রাতে ট্যাক্সি করে ওই তরুণীকে সেই হাওড়া স্টেশনে পৌঁছে দিয়েছিল। যদিও যুগ্ম কমিশনার ক্রাইম পল্লবকান্তি ঘোষ এদিনও জানিয়েছেন, ধৃতের এই বয়ান সত্ত্বেও অভিযোগকারিনীর অভিযোগকে সত্যি বলে ধরে নিয়ে এগোচ্ছে তদন্ত। তরুণীর সঙ্গে বিস্তারিত কথা বলতে পারলে বিষয়টি সম্পর্কে আরও তথ্য জানা যাবে। ধৃতকে জেরা করে তদন্তকারীদের অনুমান, মত্ত অবস্থায় বলপূর্বক বারবার তরুণীকে ধর্ষণ করে রাজা, তাতেই রক্তাক্ত হন তরুণী। তবে অভিযোগকারিনীর বয়ানেও যে ধোঁয়াশা রয়েছে তা দাবি করছে তদন্তকারীদের একাংশ। অভিযোগকারিনী কেন বাবুঘাট থেকে হাওড়া স্টেশন যাওয়ার সময় বাড়িতে ফোন করলেন না বা রাস্তায় কর্তব্যরত পুলিশের সাহায্য নিলেন না তা স্পষ্ট নয়। বিষয়টি সম্পর্কে স্পষ্ট হতে হাওড়া ব্রিজ সংলগ্ন এলাকার সিসিটিভিগুলির ফুটেজ খতিয়ে দেখছে লালবাজার। অন্যদিকে ধৃতের বিরুদ্ধে গণধর্ষণ ও অপহরণের মামলা রুজু হয়েছে। এদিন ধৃতের 12 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আলিপুর আদালত। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে রক্তমাখা গেঞ্জি ও কম্বল। রাজশ্রী দত্তগুপ্ত, এবিপি আনন্দ, কলকাতা।